ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনের নারী নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকারের প্রশ্নটি আবারও তীব্রভাবে সামনে আনতে উদ্যোগী হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। আগামী 13ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলা রাজ্য সম্মেলনকে ঘিরে সংগঠনের বক্তব্য ও অভিযোগ রাজ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে রাজনীতিতে। সংগঠনের দাবি, 1 মাসে 35টি নারী নির্যাতনের ঘটনা পুলিশ মহাপরিচালককে জানানো হলেও সরকার কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিরোধী শিবির ইতিমধ্যেই নিরাপত্তাহীনতার ইস্যুকে সামনে এনে চাপে ফেলতে চাইছে সরকারকে। সেই চাপকে আরো জোরালো করতে চাইছে নারী সমিতি। এসআইআর এর নামে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে রাজ্য বলে সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণের অভিযোগকে আরো জোরদার করেছে নারী সমিতি। সব পুলিশ ওনার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। 35টা ঘটনা, 1 মাসে 35টা ঘটনা আপনার ধর্ষণ, গণধর্ষণ এবং খুনের ঘটনা। তো প্রতিদিন মৃত্যুর খবর আসে, প্রাত্যহিক সংবাদ, প্রতিদিন আত্মরাজ্যের বাদ দেওয়া হচ্ছে। স্বাধীন ঠিক নাগরিক যারা, তাদেরকে পর্যন্ত বিদেশি হিসাবে চিহ্নিত করে নানা ধরনের ভিন্ন সব পদ্ধতি করে এই ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার কৌশল আমাদের রাজ্য, শুনলাম পত্রিকায় দেখলাম এটা চালু করবে। আসামে আপনারা দেখেছেন বিভৎস ঘটনা, পশ্চিমবাংলায় এ নিয়ে মামলা হচ্ছে। সারা দেশে, বিহারে তো 65 লাখ লোকের নাম বাদ দিয়ে দিয়েছে। তো সামগ্রিক পরিস্থিতির মধ্যে একদিকে অর্থনৈতিক সংকট, একদিকে মেয়েদের ইজ্জত সম্মান হানিকর ঘটনাগুলির বিরুদ্ধে প্রতিবাদ, অন্যদিকে গণতন্ত্রের উপরে যেভাবে আক্রমণ, মানুষের মৌলিক অধিকারের উপরে যেভাবে আক্রমণ এবং জীবন জীবিকা নিরাপত্তা যেভাবে আজকে আক্রান্ত হচ্ছে, এই সম্মেলন অত্যন্ত প্রতিবাদী ভূমিকা নিয়ে এর একটা দিক। নারী সংরক্ষণ বিলকে নির্বাচনী ভাওতা ব্যাখ্যা দিয়ে কেন্দ্রীয় সরকারের উপর সংগঠনের সরাসরি অভিযোগ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ লোকসভা নির্বাচনের আগে এই বিলকে ঘিরে ব্যাপক রাজনৈতিক প্রচারণা হলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা অন্যতম বড় হাতিয়ার বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য। বিশেষ করে বর্তমানে যখন চলছে সংসদের শীতকালীন অধিবেশন, তখন এই বিলটিকে হিমঘরেই রেখে দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সম্মেলনের মঞ্চে এই ইস্যুকে আরো তীব্র রাজনৈতিক রূপ দেবে গণতান্ত্রিক নারী সমিতি। ব্যবস্থায় নারীদের যে অধিকার, আমরা বলেছিলাম নারী সংরক্ষণ বিল, এটা নির্বাচনী ভাওতা। এখন কি হলো? এখন এলাকা ডিলিমিটেশন, জনগণনা ইত্যাদি করে এটাও কবে হবে তার কোনো গ্যারান্টি নেই। ফলে 20তম সম্মেলনে কিছুটা আমরা এগিয়েছি, সম্মেলনের পর আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে কিছুটা এগিয়েছি। এবারকার সম্মেলনে আমাদের আওয়াজ থাকবে। কি থাকবে আমাদের আওয়াজ? থাকবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম এবং নারীদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের যে অধিকার, তাকে পুনঃপ্রতিষ্ঠা, সাহসে ভর করে অত্যাচারকে মোকাবেলা করে সংগঠনকে আরও বেশি শক্তিশালী করার আহ্বান নিয়েই আমরা অগ্রসর হব। আমরা জানি আমাদের দেশ কিংবা আমাদের রাজ্যে নারী সংগঠন ফুল বিছানো পথে হয়নি। নারী সংগঠন শুরু হয়েছে কুমারী। রাজ্য সম্মেলনে গোটা রাজ্য থেকে 240 জন প্রতিনিধি অংশ নেবেন, যা শুধু সাংগঠনিক গুরুত্বই নয়, রাজনৈতিক বার্তাও তৃণমূল পর্যায়ে বহন করবে বলে দাবি করেছে গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য শাখা। নারী অধিকার, নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিসর রক্ষার প্রশ্নে বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করতে এই সম্মেলনকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে নারী সমিতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।